বন্ধুরা, আপনি কি ঋণের বোঝা থেকে মুক্তি পেতে চান, কিন্তু বুঝতে পারছেন না কোন পদ্ধতিতে ঋণ পরিশোধ করবেন? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুটি জনপ্রিয় ঋণ পরিশোধের পদ্ধতি, স্নোবল মেথড এবং অ্যাভালাঞ্চ মেথড। কোনটি আপনার জন্য সঠিক হবে তার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ এই তথ্য আপনার জীবন বদলে দিতে পারে। এবার ভাবুন, ছোট ছোট ঋণগুলোকে এক এক করে পরিশোধ করছেন। এটি হলো স্নোবল মেথড। প্রথমে আপনি আপনার সবথেকে ছোট ঋণটি টার্গেট করবেন, তারপর ধীরে ধীরে বড় ঋণগুলোতে যাবেন। এই পদ্ধতির একটা মজার ব্যাপার হলো, যখন আপনি প্রথম ঋণটি পরিশোধ করবেন তখন এক ধরনের মানসিক শান্তি আর সাফল্যের অনুভূতি পাবেন। এই অনুভূতি আপনাকে আরও উদ্দীপ্ত করবে, আর আপনি দেখতে পাবেন একের পর এক ঋণ পরিশোধ করতে করতে আপনি এগিয়ে যাচ্ছেন, ঠিক যেন ছোট্ট একটা বরফের গলা গড়াতে গড়াতে বিশাল হয়ে যাচ্ছে। ভাবুন তো, আপনার বন্ধু বলছে ঋণ কমিয়ে ফেলেছি, আর আপনি গর্বের সাথে বলছেন আমিও, এবং আরও দ্রুত করব। অন্যদিকে অ্যাভালাঞ্চ মেথড একটু ভিন্ন। এখানে আপনি প্রথমে সেই ঋণগুলোকে টার্গেট করবেন যেগুলো সুদের হার সবথেকে বেশি। এটি একটা যৌক্তিক পদ্ধতি, কারণ আপনি বেশি সুদের হার দিয়ে ঋণের বোঝা কমিয়ে ফেলতে পারবেন। তবে সমস্যা হলো, বড় ঋণগুলো আগে টার্গেট করার কারণে অনেক সময় আপনাকে বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে সাফল্যের অনুভূতি পাওয়ার জন্য। কিন্তু দীর্ঘমেয়াদে এটি আপনার অর্থকে সাশ্রয় করবে। আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন যদি সুদের হারটা কমানো যেত? অ্যাভালাঞ্চ মেথড সেটা করতে ভালো সাহায্য করবে। এখন প্রশ্ন হলো, কোনটি আপনার জন্য সঠিক? যদি আপনি খুব দ্রুত মানসিক শান্তি এবং প্রেরণা চান, তবে স্নোবল মেথড আপনার জন্য ভালো হতে পারে। আর যদি আপনি দীর্ঘ মেয়াদে অর্থ সাশ্রয় করতে চান এবং সুদের হার নিয়ে চিন্তিত থাকেন, তাহলে অ্যাভালাঞ্চ মেথড বেছে নিতে পারেন। কিন্তু বাস্তবে এই দুই পদ্ধতি মিলিয়েও কাজ করা সম্ভব। জানেন কি কিভাবে? সেটা জানার জন্য একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আপনি এই দুটো পদ্ধতির সমন্বয় করেও আপনার নিজস্ব একটা পদ্ধতি তৈরি করতে পারেন। প্রথমে ছোট ঋণগুলোকে পরিশোধ করে মনোবল বাড়ান, তারপর বড় ঋণগুলোর ওপরে ফোকাস করুন। এইভাবে আপনি দ্রুত ঋণমুক্ত হতে পারবেন এবং সুদের বোঝাও কমে যাবে। তাহলে ভাবুন তো, আপনার জন্য কোন পদ্ধতি সবথেকে কার্যকর হবে? এখনই ভাবা শুরু করুন। বন্ধুরা, সময় কিন্তু চলে যাচ্ছে। এখনই আপনার ঋণমুক্ত পরিকল্পনা তৈরি করুন। যদি আপনি সেই সত্যি ধনী হতে চান, ঋণের বোঝা থেকে মুক্তি পেতে হবে। আর এই যাত্রায় স্নোবল আর অ্যাভালাঞ্চ মেথড আপনাকে সাহায্য করতে পারে। তবে শুধু ঋণ পরিশোধ করলেই হবে না, পাশাপাশি আপনাকে সঠিকভাবে ইনভেস্ট করাও জরুরি। মাত্র 5,000 টাকার এসআইপি দিয়ে কিভাবে 1 কোটি টাকা জমাবেন সেটা জানতে হলে ক্লিক করুন আমার একটা পরের ভিডিও। এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইনভেস্ট করতে থাকুন। ধন্যবাদ।